হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা ফুড এসআই এর শিফট 2 এর ভিডিওগুলি করব। তো আমরা কি করেছি যে প্রত্যেকটা শিফটে 50টা করে প্রশ্ন। তো 50টা করে প্রশ্ন যদি একটা ভিডিওতে সলভ করা হয় তো সেটা অনেক বড় একটা ভিডিও হয়ে যাবে। তাই আমরা দুটি পার্টে ভাগ করেছি এটাকে। তো আজকে আমরা এর প্রথম পার্টের অঙ্কগুলি করব 1 থেকে 25 পর্যন্ত, এবং এর পরের ভিডিওতে আমরা কি করব, আমরা 26 থেকে 50 পর্যন্ত করব। তো চলো করে নেওয়া যাক। প্রথম প্রশ্ন বলছে, কোনো একটি বস্তুর বিক্রয় মূল্য 1920 টাকা এবং 4% ডিসকাউন্ট দেওয়া হয়, বস্তুটির ধার্য মূল্য কত? তো আমরা এখানে দেখতে পাচ্ছি বস্তুটির বিক্রয় মূল্য দিয়ে রেখেছে 1920 টাকা। তো বিক্রয় মূল্যকে আমরা কি ধরি? এসপি। এসপি মানে বিক্রয় মূল্য, এসপি সমান 1920। আচ্ছা, এবারে বলছে 4% ডিসকাউন্ট দেওয়া হয়েছে। তো 4% ডিসকাউন্ট মানে আমরা কি জানি? 4% ডিসকাউন্ট মানে আমরা জানি 4% মানে কি 1/25। তাহলে 25 থেকে 1 কমে যাবে, 24/25। তো উপরেরটা আমাদের এসপি, নিচেরটা হচ্ছে এমপি। এমপি কেন, নিচেরটা কেন সিপি না? তার কারণ ডিসকাউন্ট। তাই যদি লাভ এবং লস এর মধ্যে কোনো একটা হতো তখন নিচেরটা সিপি হতো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এসপি এত, আর আমাদের এখানে এসপি 24। তো আমরা 24 দিয়ে ভাগ করব এবং 25 দিয়ে গুণ করে দেব। তো এটাকে আমরা যদি 24 দিয়ে গুণ করি তাহলে আমাদের আহ আমরা কি করি, 12 দিয়ে গুণ করি। 12 দুগুণে 24, আর এখানে 12 একে 12, 72। আর এখানে এটা কাটলে কত হবে? এটা কাটলে হবে 8। তো 8 25, 8 25 কত? এখানে শূন্য আছে, 8 25 200, 200 পিঠে একটা শূন্য। তো এটা আমাদের অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে। এবারে আমাদের 2 দাগের প্রশ্ন বলছে, কিছু পরিমাণ টাকার 2 বছরের বার্ষিক 4% হারে সরল সুদ ও চক্রবৃদ্ধি হারে সুদের অন্তর হয় 1 টাকা। টাকার পরিমাণ নির্ণয় করো। তো এই প্রশ্নটাকে আমরা দুটি ভাবে করতে পারি, একটা হলো রেশিও মেথড এবং অন্যটি হলো সাকসিসিভ মেথড। তো এই ক্ষেত্রে সাকসিসিভ মেথড করা সবচেয়ে বেটার। তো আমরা দেখতে পাচ্ছি যে 2 বছরে সরল সুদ, 2 বছরের সরল সুদ 4% হারে কত হবে? 8% হবে। আর চক্রবৃদ্ধি সুদে, চক্রবৃদ্ধি সুদের হারে কি হবে? এটা 4+4+4 গুণ 4/100। তাহলে 4×4 8, আর 4×4 16, 8.16। এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, এটা হচ্ছে এসআই, আর এটা হচ্ছে সিআই। তো এসআই আর সিআই এর পার্থক্য কত? এসআই সিআই এর পার্থক্য হচ্ছে 0.16%। তো আমাদের এখানে বলে দিয়েছে যে 0.16% মানে 1 টাকা। তাহলে এটা মানে আমাদের 1 টাকা। তাহলে এখান থেকে 100% এর মান বের করতে হবে। তো আমরা এক কাজ করি, এখান থেকে এটা তুলে দিয়ে এখানে একটা শূন্য বসিয়ে দিই। এখানে একটা না, এখানে দুটো শূন্য বসবে। আর এই 100টার জন্য এখানে দুটো শূন্য বসবে। তো আমরা কি করি, এখানে 4×25=100, 4×4=16, আবার এখানে 4×25=100। তো 25×25 625 আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। এটা আমাদের অপশন সি সঠিক উত্তর। এবারে 3 দাগের প্রশ্ন, যদি 50 বাই স্টার, আমরা এটা এক্স ধরে নিই, এক্স সমান এক্স বাই 12.5, অর্থাৎ 12.5, তাহলে এক্স এর মান নির্ণয় করো, অর্থাৎ এটার মান নির্ণয় করতে বলছে। তো আমরা কি দেখতে পাচ্ছি যে এটা এটার গুণফল, আর এটা এটার গুণফল। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখানে যে এক্স স্কোয়ার সমান, এর সঙ্গে এই শূন্যটার সঙ্গে যখন গুণ করবো তখন এই পয়েন্টটা উঠে যাবে। তাহলে এখানে 625। তাহলে এক্স সমান কত হবে? শুধু 25 হবে। রুট ওভার করে দিলাম।
আমরা কি করলাম, এখানে স্কোয়ার রুট করলাম। তো এটা আমাদের অপশন ডি সঠিক অ্যান্সার হয়ে যাবে। এবারে 4 দাগের প্রশ্ন বলছে অ্যাসিড ও জলের পরিমাণের মিশ্রণের অনুপাত 1:3। যদি মিশ্রণটিতে 5 লিটার অ্যাসিড আবার যোগ করা হয়, নতুন মিশ্রণটির অনুপাত হয় 1:2, তখন নতুন মিশ্রণটির লিটারের পরিমাপ হয়। তো আমরা এটাকে রেশিও মেথডে করব। আমি তোমাদেরকে আগেও দেখিয়েছি যে কিভাবে এগুলি করতে হয়। এখানে অ্যাসিড আমরা লিখে নেব অ্যাসিড আর ওয়াটার, এটা কি অনুপাতে আছে, 1:3 অনুপাতে আছে। এবারে 5 লিটার 5 লিটার কি করেছে, অ্যাসিড অ্যাড করা হচ্ছে। তো আমি এখানে লিখলাম 5 লিটার অ্যাসিড আমরা অ্যাড করলাম। তো অ্যাড করলে আমাদের অনুপাতের পরিমাণ হয়ে যাচ্ছে 1:2। তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা ওয়াটারের কোনো পরিবর্তন করিনি, কিন্তু ওয়াটার পাল্টে গেছে। ওয়াটার এখানে 3 ছিল, এখানে 2 হয়েছে। তো আমরা এখানে সমান করে নেবো, তাই এর সঙ্গে আমরা 3 গুণ করে দেবো আর এর সঙ্গে 2 গুণ করে দেবো, দিলে এই দুটো সমান হয়ে যাবে। আর যেহেতু আমরা এখানে 3 গুণ করেছি, তাই এখানে আমাদের 3 গুণ করতে হবে, এখানেও 2 গুণ করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 2 থেকে কত হলো, 3 হলো। 2 থেকে আমাদের 3 হলো, অর্থাৎ 1 বাড়লো, এখানে 1 বেড়েছে। 1 সমান 5, 1 সমান আমাদের কত, 5। তাহলে আমাদের টোটাল কত, টোটাল হচ্ছে 3 আর 6, 9। তাহলে 9 সমান কত, এখানে 5 গুণ, তাহলে এখানে 5 গুণ করবো, 45 হবে। তাহলে এটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে 45, অপশন ডি। এবারে 5 দাগের প্রশ্ন বলছে কোন সংখ্যার 75% যখন 75 এর সঙ্গে যোগ করা হয় তার সংখ্যাটি সমান হয়, সংখ্যাটি কত? অর্থাৎ কি বলছে, কোন সংখ্যার 75% যখন 75 এর সঙ্গে যোগ করা হয়, অর্থাৎ 75% প্লাস 75 যখন করা হয় তখন সেটা সংখ্যাটি হয়ে যায়, সংখ্যাটি কত, 100%। আমরা কি জানি, যে কোনো সংখ্যা নিজে নিজে 100%। তো আমরা 75%-এর সঙ্গে যখন 75 যোগ করলাম তখন আমাদের 100% হলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এই 75 এর সঙ্গে কত যোগ করলে 100 হয়, 75 এর সঙ্গে 25% যোগ করলে 100 হয়। তো 25% এর মান যদি 75 হয়, তাহলে সংখ্যাটির মান কত, 100% এর মান কত? তাহলে 25% এর মান আমাদের এখানে কত হচ্ছে, 75। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 3 গুণ, 3 25 75। তাহলে 100% এর মান কত হবে, 100% মান 100 এর সঙ্গে 3 গুণ হবে, তাহলে 300 হবে। তো এটা আমাদের অপশন ডি সঠিক অ্যান্সার হয়ে যাবে। এবারে বলছে যে পরপর চারটি জোড় সংখ্যার সমষ্টি বা যোগফল হলো 748। তাদের মধ্যে ছোট সংখ্যাটি হলো, আর ছোট সংখ্যাটি কত সেটা জিজ্ঞেস করছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি পরপর চারটি জোড় সংখ্যা। তো আমি প্রথম জোড় সংখ্যাটি ধরে নিচ্ছি এ, তারপরের সংখ্যাটি ধরে নিচ্ছি a+2, তারপরের সংখ্যাটি ধরে নিচ্ছি a+4, তারপরের সংখ্যাটি ধরে নিচ্ছি a+6। তাহলে একটা, দুটো, তিনটে, চারটি জোড় সংখ্যা হলো, এটা একটা, এটা একটা, এটা একটা আর এটা একটা। তো এটা সমান এগুলো যোগ করলে আমাদের কত বের হচ্ছে, আমাদের বার হচ্ছে 748। তো আমরা যদি এগুলোকে ভালো করে যোগ করি, আমরা দেখতে পাবো একটা, দুটো, তিনটে, চারটে, একটা, দুটো, তিনটে, চারটে, চারটে। 4a প্লাস এখানে 2, আচ্ছা 6, 6 6 12, 12 সমান 748। এবারে আমরা এই যে এখান থেকে এটা বিয়োগ করে দেবো। তো 4a সমান আমাদের হবে কত, 12টা থেকে বিয়োগ যাবে 736। 700 কত হবে, 36। এবারে এটাকে আমরা a সমান বের করে নেব, কত a সমান কত হবে, এটাকে 4 দিয়ে ভাগ করব। তাহলে 4 16 64, 4 17 68, 4 19 76, 4 18
72, তো 8 এবং 72 আর 4 4 16, 184 হচ্ছে। এ সমান কত হচ্ছে আমাদের? 184। তো আমাদের এ তো সবার ছোট সংখ্যা এখানে দেখতে পাচ্ছি, তো আমাদের সবচেয়ে ছোট সংখ্যাটি কত? 184। তো এটা আমাদের অপশন সি সঠিক উত্তর হয়ে যাবে। এর পরের প্রশ্ন বলছে এ বি ও সি একসাথে একটি কাজ 30 মিনিটে শেষ করে। এ ও বি একসাথে ওই কাজটি 50 মিনিটে শেষ করে, সি একা কাজটি শেষ করে কত দিনে, সেটা জিজ্ঞেস করছে। তো এটি খুবই সিম্পল জিনিস, আমরা লিখে নেব এ বি আর সি একসাথে কাজটি করে 30 মিনিটে, আর এ আর বি কাজটি করে 50 মিনিটে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এ প্লাস এ বি সি তিনজনে মিলে কাজ করে 30 মিনিটে, কাজটি শেষ করে, আর এ বি কাজটি শেষ করে 50 মিনিটে। তাহলে এদের লসাগু কত হবে? এদের লসাগু হবে 150। তো এখান থেকে এটা 3 আর এটা 5। তো আমরা দেখতে পাচ্ছি এ প্লাস বি প্লাস সি মিলে 5 আর এ বি মিলে 3, তাহলে সি কত? এর থেকে এটা বাদ দিলে সি বেরিয়ে আসবে। তো সির এফিসিয়েন্সি কত হবে? 2 2 হবে সি এর এফিসিয়েন্সি। তো সি কাজটি কতদিনে শেষ করতে পারবে? তাহলে 150 ভাগ 2, তাহলে 75 মিনিটে। তাহলে এটা আমাদের অপশন ডি সঠিক অ্যান্সার হয়ে যাবে। এরপরে বলছে পাইপ এ এবং বি 10 ঘন্টা ও 15 ঘন্টায় যথাক্রমে একটি ট্যাঙ্ক পূর্ণ করে, তারা একত্রে কত ঘন্টায় ট্যাঙ্কটি পূর্ণ করবে? তো এখানে আমি লিখে নিচ্ছি এ আর বি। এ করে 10 ঘন্টায় পূর্ণ, বি করে 15 ঘন্টায় পূর্ণ। তাহলে এদের লসাগু বের করলাম হলো 30। তাহলে এখানে 2, এখানে 3, 15 দুগুণে 30 আর 3 10 কে 30। তাহলে এখানে এদের লসাগু বের করলাম। এবার দুজন একত্রে কাজটি করবে কত সময়ে? তো 3 আর 2 কত? 5। 30 ভাগ 5, অর্থাৎ 6 ঘন্টায় কমপ্লিট করবে। এটা আমাদের অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে। এবারে আমাদের প্রশ্নে বলছে যে কোন স্কুলের ছাত্রছাত্রীদের 60% ছাত্রী, যদি ওই স্কুলে মোট 690 জন ছাত্রী থাকে, তখন ওই স্কুলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা হয়। তো এখানে বলছে যে কোনো একটা স্কুলে ছাত্রছাত্রীদের 60% ছাত্রী, তো 60% আমি ধরে নিচ্ছি কি গার্ল। আর যদি ওই স্কুলে মোট 690 জন ছাত্রী থাকে, তাহলে এই 60% মানে তো 690 জন ছাত্রী। 690 জন, ভুল লিখছি, 690 জন ছাত্রী। তাহলে টোটাল স্কুলে মোট কতজন? মোট তো 100% লোক আছে, তাহলে 100% এর মান বের করতে হবে আমাদের। তো আমরা কি করতে পারি? আমরা এখান থেকে কাটাকুটি করে নিই। কাটাকুটি কিভাবে করব? এখান থেকে এই 0 0 কেটে দিলাম, এটাকে 6 দিয়ে কেটে দিই। 6 1 কে 6, এটা পুরোপুরি 6 দিয়ে যাচ্ছে না। তো আমি কি করি, এটাকে 6 দিয়ে ভাগ করে দিই এবং 100 দিয়ে গুণ করে দিই। তাহলে এখানে 3 আর এখানে 50। এখান থেকে 3 দুগুণে 6, 3 3 9, তাহলে 23। 23 এর অর্ধেক করলে কত হয়? 11 দুগুণে 22, তাহলে 11 50। তাহলে এটা আমাদের অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে। এবারের প্রশ্নে বলছে যদি 78 সংখ্যাটিকে 3টি অংশে বিভক্ত করা হয় যাদের অনুপাত 1:1/3:1/6, তবে মধ্যপদটি হয়, অর্থাৎ মধ্যপদটি কত হবে সেটা জিজ্ঞেস করছে। তো আমরা কি করব, এখানে আমরা প্রথমে রেশিওটাকে ঠিক করে লিখব। এখানে দেওয়া আছে 1:1/3:1/6। তো এদের লসাগু বের করব। তো এদের লসাগু কত? 3 আর 6 লসাগু হচ্ছে 6।
তো আমরা 6 প্রত্যেকের সাথে গুণ করে দেবো, পুরো বিষয়টার সঙ্গে আমরা 6 গুণ করে দেবো। তাহলে আমরা কি পাবো, প্রথমটায় 6 পাবো, 6 ইস্টু, দ্বিতীয়টা কি পাবো, 2 পাবো ইস্টু, তৃতীয়টা কত পাবো, 1 পাবো। তাহলে টোটাল আমাদের এর যোগফল কত, 6 আর 2 8 একে 9। তাহলে এই যে 78 বলে রেখেছে, 78 হলো 9 এর ভ্যালু। আর আমাদের মধ্যপত্রে ভ্যালু বের করতে বলছি, মধ্যপত্রে কত, 2, 2 এর ভ্যালু কত হবে, 2 দিয়ে গুণ করে দেবো। তাহলে এখানে 3 দিয়ে এটাকে আগে ভাগ করি, এটাকে আমরা কি করি, 3 দিয়ে প্রথমে ভাগ করি। তাহলে 3 26, 3 তিরিকে 9, 3 26 78, 26 দুগুণে কত, 52, 52/3, 3 17 51, অর্থাৎ 17×1/3। এটা আমাদের অপশন সি সঠিক উত্তর হয়ে যাবে। এবারের প্রশ্নে বলছে 280 মিটার দৈর্ঘ্যযুক্ত একটি ট্রেন 60 কিমি পার ঘন্টা বেগে গতিশীল। 220 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? তো আমরা কি জানি, যখন ট্রেন কোনো কি করে কোনো প্ল্যাটফর্ম কিংবা কোনো টানেল কিংবা কোনো ব্রিজ এগুলোকে অতিক্রম করে, তখন সেই ট্রেন তার নিজের দৈর্ঘ্য প্লাস সেই প্ল্যাটফর্ম কিংবা ব্রিজ কিংবা টানেল এদের দৈর্ঘ্য কি করে অতিক্রম করে। তো এখানে আমাদের ট্রেনটির দৈর্ঘ্য কত বলেছে, 280, আর এখানে যে প্ল্যাটফর্মটি সে অতিক্রম করে তার দৈর্ঘ্য হচ্ছে 220 মিটার। তাহলে এই টোটাল ডিস্টেন্সটা সে অতিক্রম করবে, এবং তার যে গতিবেগ সেটা বলে দিয়েছে কত, তার গতিবেগ বলে দিয়েছে 60 কিলোমিটার/ঘন্টা। তো 60 দিয়ে এটাকে ভাগ করতে হবে, এটা যেহেতু মিটারে আছে তো আমাদের এটা মিটার পার সেকেন্ডে করে নিতে হবে। তো মিটার পার সেকেন্ডে করলে আমরা কি করব, 5/18 দিয়ে এটাকে ভাগ করে দেবো। তাহলে আলটিমেটলি আমাদের কি হচ্ছে, ওপরে হচ্ছে 500 আর নিচে হচ্ছে 60 গুণ 5, আর 18টা উপরে চলে যাবে। এটা কাটলাম, এটা 3, এটা 10, তাহলে 30। তাহলে কি করবে, 30 সেকেন্ডে সেটা কিন্তু পার করে ফেলবে। অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে। এবারে বলছে সরল সুদে কোনো টাকার 5 বছরে 1350 টাকা সুদ ও 8 বছরে 1620 টাকা সুদ হয়, ওই টাকার পরিমাণ কত? তো আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো টাকা কি করছে, সরল সুদে 5 বছরে হচ্ছে 1350 টাকা, আর 8 বছরে তা হচ্ছে 1620 টাকা। তাহলে আমরা এখান থেকে এর গ্যাপ দেখতে পাচ্ছি কত, এটা 3 বছরের গ্যাপ, এটা 3 বছরের গ্যাপ। আর এখানে আমরা দেখতে পাচ্ছি এটা কতর গ্যাপ আছে, এখানে 0, এখানে 7, এখানে 2, 270 গ্যাপ আছে। অর্থাৎ 3 বছরে কত সুদ কামাচ্ছে সে, 270 টাকা। তাহলে 1 বছরে কত সুদ কামাবে, এটাকে 3 দিয়ে ভাগ করে দিই, 90 টাকা। তাহলে আমাদের এই 5 বছরে কত সুদ কামিয়েছে সেটা দেখতে হবে। 5 বছরে কামিয়েছে 5 নং 45, অর্থাৎ 450 টাকা সুদ কামিয়েছে। তো এই 450 টাকা আমরা কি করবো, এই 1350 থেকে বিয়োগ করে দেবো। 1350 থেকে প্রথমে 50 বিয়োগ করলাম, হলো 1300, 1300 থেকে 400 বিয়োগ করলাম, হলো 900, অর্থাৎ তার প্রিন্সিপাল কত ছিল, 900 টাকা। এটা আমাদের অপশন ডি সঠিক উত্তর হয়ে যাবে। এবারে যে প্রশ্নটি এসছে, এখানে একটি সিরিজ দেওয়া আছে 2, 5, 10, 17, 26 এরকম করতে করতে 25তম পদটি কত হবে সেটা জিজ্ঞেস করছে। তো এখানে এটা একটা রিজনিং, এখানে কোনো সূত্র নেই। এখানে বলতে যাচ্ছে যে প্রথম পদটি যেটা আছে 1 নম্বর পদ, 1 নম্বর পদটি হলো 1 এর স্কোয়ার প্লাস 1 অর্থাৎ 2, 2 নম্বর পদটি কি হলো 2 এর স্কোয়ার 4 প্লাস 1 5, তৃতীয় নম্বর পদটি হলো 3 এর স্কোয়ার 9 প্লাস 1 10, এরকম করতে করতে যাচ্ছে। তাহলে যত নম্বর পদ তার স্কোয়ার প্লাস 1, তাহলে 25 নম্বর পদ, তাহলে 25 স্কোয়ার কত, 625 প্লাস 1 626। এটা আমাদের অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে। এবারে পরের প্রশ্নে বলছে 270 টাকায় এক ব্যক্তি 20 ডজন
ডিম কিনেছিল। যদি ব্যক্তিটি 20% লাভ পেতে চায় তবে প্রতিটি ডিমের বিক্রয় মূল্য কত? তো 270 টাকায় 20 ডজন ডিম কিনেছিল। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে 270 টাকা, সরি 270 কেন বলছি, 720 টাকায় 20 ডজন ডিম কিনেছিল, 20 ডজন ডিম। তাহলে আমরা 20 আর এক একটা ডিমের দাম বের করতে গেলে আমাদের 12 দিয়ে ভাগ করতে হবে। যেহেতু ডজন, আমরা 12 দিয়ে ভাগ করলে এক একটা ডিমের দাম বেরিয়ে গেল। তাহলে টোটাল 20 দামের এই 20 ডজনের দাম এখানে 270 টাকা। তো আমরা এটাকে ভাগ করলাম, তাহলে আমাদের প্রত্যেকটা ডিমের দাম বেরিয়ে যাবে। আমরা প্রত্যেকটা কেন বের করতে যাচ্ছি, তার কারণ এখানে আমাদের জিজ্ঞেস করছে যদি ব্যক্তিটি 20% লাভ পেতে চায় তবে প্রতিটি ডিমের বিক্রয় মূল্য কত হবে। তো সেই জন্য তো এখানে আমরা এটা করার পরে আমরা কি পেলাম, তাহলে এটা করার পরে আমরা পেলাম যে ক্রয় মূল্য কত। এবারে আমাদের বিক্রয় মূল্য বের করতে হবে। 20% লাভ পেতে চাই, 20% লাভ মানে কি জানি আমরা, 20% লাভ মানে আমরা জানি 6/5। তো 6/5, তো এখানে তো এটা পুরোটাই ক্রয় মূল্য, তো ক্রয় মূল্য 5 দিয়ে ভাগ করলাম এবং আমাদের লাগবে কি বিক্রয় মূল্য, অর্থাৎ 6 লাগবে, তো 6 দিয়ে গুণ করে দিলাম। তাহলে এটা কাটাকুটি করতে হবে। এটা কাটাকুটি করলে আমাদের এখানে 18 আসছে। 18 কে আমরা যখন 5 দিয়ে ভাগ করব তখন আমাদের কি বেরোবে, 3.6 বেরোবে। তো এটা আমাদের অপশন সি সঠিক উত্তর হয়ে যাবে। এবারের প্রশ্ন বলছে কত বছরে 3000 টাকার বাৎসরিক 12% সুদে সরল সুদ 1080 টাকা হবে। তো এখানে কত বছরের এটা হবে সেটা জিজ্ঞেস করছে। এখানে সিম্পলি আমরা কি পিআরটি বাই 100 করে দেবো। এবারে আমাদের যেহেতু এখানে বছর জিজ্ঞেস করছে, তো টাইম সমান আমরা কি জানি, এসআই গুণ 100 বাই প্রিন্সিপাল গুণ কি বলবো রেট অফ ইন্টারেস্ট আর পার্সেন্ট। আর বেরোবে, শুধু পার্সেন্টের জন্য 100 এখানে চলে গেল। তাহলে এখানে আমাদের সুদ কত বলেছে, 1080, আর 100 দিয়ে গুণ করলাম, আর আমাদের প্রিন্সিপাল হচ্ছে 3000 টাকা এখানে লিখতে হবে, এবং রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 12%, তো 12% এখানে লিখতে হবে। তো এই 0 0 0 0 কেটে গেল, 9 বরং 108, 3 3 9, তো 3 বছর আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এটা অপশন এ সঠিক উত্তর। এর পরের প্রশ্নে বলছে বার্ষিক সরল সুদে নির্দিষ্ট হারে 16 বছরে কোনো টাকা যদি দ্বিগুণ হয় বার্ষিক সরল সুদের হার কত সেটা জিজ্ঞেস করছে। তো 16 বছরে কোনো টাকা দ্বিগুণ হচ্ছে, অর্থাৎ 1 টাকা থেকে সেই টাকাটা হয়ে যাচ্ছে কত, 2 টাকা। তাহলে এটা কি ছিল, প্রিন্সিপাল, আর এটা কি হলো অ্যামাউন্ট। তো অ্যামাউন্ট মানে কি জানি আমরা, প্রিন্সিপাল প্লাস সিম্পল ইন্টারেস্ট। তো প্রিন্সিপাল প্লাস যদি সিম্পল ইন্টারেস্ট এটা হয়, তাহলে এখানে আমাদের সিম্পল ইন্টারেস্টটা লুকিয়ে আছে। তাহলে আমরা কি করবো, প্রিন্সিপালের থেকে অ্যামাউন্ট থেকে প্রিন্সিপাল বাদ দিলে আমাদের সুদটা বেরিয়ে থাকবে। তাহলে 2 এর থেকে যদি আমরা 1 বিয়োগ করে দিই তাহলে আমাদের 1 কি থাকবে, এসআই পড়ে থাকবে, 1 এসআই। তো এখান থেকে আমরা সুদের হার খুব সহজে বের করতে পারবো। সেটা কি ব্যবহার করব, আমরা আর পার্সেন্ট সমান লিখে নেব এসআই গুণ 100 বাই পি বাই টাইম ইন্টু টাইম। এটা করলে আমাদের রেট পার্সেন্ট বেরিয়ে আসে। এই যে সূত্রটা, এটা আমি তোমাদেরকে সিম্পল ইন্টারেস্টের ভিডিওতে দেখিয়েছি, তোমরা ভিডিওটি দেখে নেবে। তো এখান থেকে আমরা এসআই আমাদের কত বেরিয়েছে, 1 টাকা, এবং আমাদের 100 দিয়ে গুণ করতেই হবে। প্রিন্সিপাল কত ছিল আমাদের 1 টাকা, আর আমাদের টাইম কত লেগেছে 16 বছর। তো এটাকে যদি আমরা করি, 4 4 16, 4 25 100, তাহলে 25/4, 25/4 মানে কি 6.1/4%। এটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি
সঠিক অ্যান্সার। এবারের প্রশ্ন, দুটি সংখ্যার অনুপাত 3:5 এবং তাদের লসাগু 225, ছোট সংখ্যাটি হলো, অর্থাৎ ছোট সংখ্যাটি কত সেটা জিজ্ঞেস করছে। তো দুটি সংখ্যার অনুপাত দিয়েছে 3:5 এবং তাদের লসাগু বলেছে কত, 225। তো সিম্পলি আমরা কি করবো, এই ধরনের কোশ্চেনে এই দুটোকে প্রথম গুণ করব, তাহলে কত হলো, 3 5 15, এবং ছোট সংখ্যা কোনটা, এটা 3টা, তো 3 দিয়ে এটাকে গুণ করব, 5 4 5 20, 5 45 আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, অপশন এ সঠিক উত্তর। এর পরের প্রশ্ন, বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর শতকরা ক্ষতি হবে। তো এখানে 20% ক্ষতি মানে আমরা কি জানি, 20% মানে জানি 1/5, ক্ষতি হলে কি হবে, 4/5। এবার বলেছে বিক্রয় মূল্যের উপরে ক্ষতি হচ্ছে, অর্থাৎ নিচেরটা এখন আর ক্রয় মূল্য নেই, নিচেরটা এখন বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য আমরা মানে কি জানি, এসপি জানি, আর উপরেরটা আমাদের কি, উপরেরটা আমাদের ক্ষতি হয়েছে। তো ক্ষতি কত হয়েছে, ক্ষতি আমাদের 1 টাকা হয়েছে, তো আমরা এখানে লিখে নিই, এটা কেটে দিই এখান থেকে, 1/5, নিচেরটা হলো আমাদের এসপি, উপরেরটা আমাদের ক্ষতি হয়েছে, অর্থাৎ এখানে এটা লস। এবারে এটা হচ্ছে বিক্রয় মূল্যের উপরে যদি হয়েছে, যদি এটা ক্রয় মূল্যের উপরে হতো, তো আমরা দেখতে পাচ্ছি যে বিক্রয় মূল্য 5 টাকা, 1 টাকা ক্ষতি হয়েছে, অর্থাৎ ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য নিশ্চয়ই এদের দুটো যোগফল 6 টাকা। তো আমাদের লস পার্সেন্ট বের করতে গেলে কি করতে হবে, এখানে নিচে লিখতে হবে ক্রয় মূল্য, উপরে লিখতে হবে লস কত হয়েছে, 1 টাকা ইন্টু 100, তাহলে এটা আমরা কত পাবো, 16.23%। এটা আমাদের অপশন সি সঠিক অ্যান্সার হয়ে যাবে। এবারে বলছে যদি 18টি চেয়ারের ক্রয় মূল্য 16টি চেয়ারের বিক্রয় মূল্যের সমান হয় তখন লাভের শতকরা হার হয়, অর্থাৎ 18টি চেয়ার আমরা এরকম লিখবো, 18টি চেয়ারের ক্রয় মূল্য অর্থাৎ 18 সিপি সমান 16টি চেয়ারের বিক্রয় মূল্য অর্থাৎ 16 এসপি। তো এখানে আমরা সিম্পলি কি করব, এখানে সিপি বাই এসপি লিখবো, তো সিপির সামনে 16, তো 16, এসপির সামনে 18, তো 18। তো আমরা দেখতে পাচ্ছি ক্রয় মূল্য ছিল 16 টাকা, বিক্রয় করেছে 18 টাকা, অর্থাৎ 2 টাকা এখান থেকে আমাদের লাভ হয়েছে। তো লাভের শতকরা পার্সেন্ট বের করতে গেলে আমরা কি করব, সিপির উপরে অর্থাৎ 16-র উপরে 2 লাভটা দিয়ে দেবো এবং 100 দিয়ে গুণ করব, তাহলে এটা কত, 8, 100কে 8 দিয়ে ভাগ করলে হয় 12.5, অর্থাৎ 12.5%। এটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, অপশন এ সঠিক অ্যান্সার। এবারে প্রশ্ন বলছে একটি পরীক্ষায় 93% ছাত্র পাস করেছে এবং 259 জন ছাত্র ফেল করেছে, ওই পরীক্ষায় মোট কতজন ছাত্র উপস্থিত ছিল। তো 93% ছাত্র পাস করেছে এবং 259 জন ছাত্র ফেল করেছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 259 জন যে ছাত্র এটা যদি ফেল করে তাহলে এদের পার্সেন্টেজ কত, টোটাল তো 100% ছাত্রছাত্রী ছিল, তাদের মধ্যে 93% পাস করে গিয়েছে, তো ফেল করেছে কত, 7%, তো 7% মানেই তো এখানে 259, অর্থাৎ 7%-এর মান, তাহলে 100%-এর মান কত হবে সেটা জিজ্ঞেস করছে, তো 100% দিয়ে আমরা গুণ করে দেবো, তাহলে এখানে 7, 4 7 28, 3 7 21, আর এখানে 7 7 49, অর্থাৎ 3700। এটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, অপশন এ সঠিক অ্যান্সার। এবারের প্রশ্নে বলেছে যদি 738A6A সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হয় তখন এ এর মান হয়, অর্থাৎ এখানে একটা সংখ্যা দেওয়া আছে, সংখ্যাটি হলো 73
8a 6a। এই সংখ্যাটি কত দ্বারা ভাগ যায়? 11 দ্বারা ভাগ যায়। তো 11 দ্বারা ভাগ যাওয়ার নিয়ম আছে একটা। আমরা জানি কি অল্টারনেট সংখ্যাগুলিকে যোগ করে করলে কি হবে? সরি, অল্টারনেট সংখ্যাগুলি অর্থাৎ এই সংখ্যাগুলিকে যোগ করলে এটা কি হবে? 11 সমান হবে অর্থাৎ 0 সমান হবে। তো আমরা কি করব এখানে 7 যোগ 8 যোগ 6 সমান কি হবে? 3 প্লাস 2a, এটাই আমাদের হবে। তো এই দুটো সমান হবে, আনাতে কি হবে? এ থেকে এটা বিয়োগ করলে 0 হবে, আনাতে 11 হবে। তো আমরা এখানে দেখে নেব যে কি হচ্ছে। 8 আর 7 15 আর 6 21, 21 সমান 3 প্লাস 2a। তো এখান থেকে আমরা এটা বাদ দেব, তাহলে 21 থেকে 3 বাদ দিলাম, কত হলো? 18। 18 সমান 2a, অর্থাৎ a সমান কত হবে আমাদের? a সমান হবে 18/2 সমান 9। তো a সমান আমাদের 9, তো এটা আমাদের অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে। এবারের প্রশ্নে বলছে যদি কোনো বস্তুর ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 5:6 হয় তখন লাভের শতকরা হার কত, সেটা জিজ্ঞেস করছে। তো এখানে CP/SP এটা দেওয়া আছে 5:6। তো এখান থেকে লাভের শতকরা পার্সেন্ট আমরা কিভাবে বের করবো? লাভ পার্সেন্ট, প্রফিট পার্সেন্ট সমান আমরা কি জানি? এখান থেকে লাভ হচ্ছে কত? 1। তাহলে আমাদের সিপির উপরে 5-এর উপরে 1 লাভ ইন্টু 100, তো 5 20 100 অর্থাৎ 20%, প্রফিট পার্সেন্ট সমান 20% আমাদের লাভ হয়েছে। এটা আমাদের অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে। এবারের প্রশ্নে বলছে যদি এ এর 1/3 সমান বি এর 75% সমান সি এর 0.6 হয় তখন A/B/C সমান কত? তো আমরা কি করব, এখানে লিখে নেব এ এর 1/3 সমান বি এর কি? বি এর 75%, 75% মানে আমরা কি জানি? 75% আমরা মানে জানি আমরা 3/4 সমান সি এর 0.6 মানে কি 6/10, এটা জানি আমরা। তো আমরা কি করব, এখানে আমরা এদের লসাগু বের করব। এখানে আমরা দেখতে পাচ্ছি এদের লসাগু কত হবে? 60 লসাগু হবে। যদি 60 এদের লসাগু হয় তাহলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা 60 লসাগু না করে আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো এখানে আমাদের এটাকে আমরা কেটে দিই। 3 দুগুণে 6 আর 5 দুগুণে 10। তো এখানে যদি আমরা প্রত্যেকটার সঙ্গে নিচের গুলোর সঙ্গে 3 করে গুণ করে দিই সেক্ষেত্রে আমাদের হয়ে যাবে। এখানে 3 গুণ করলাম, এখানে 3 গুণ করলাম, এখানে 3 গুণ করলাম, তো প্রত্যেকটার সঙ্গে 3 গুণ করলাম। এবার এখানে 3 আর এখানে 3 কেটে যাচ্ছে, এখানে 3 আর এখানে 3 কেটে যাচ্ছে। তাহলে এখানে কি হচ্ছে? a/3, a/3 থেকে 9 সমান এখানে কিছু নেই, b/4 হবে শুধু, আর এখানে কিছু নেই, শুধু 5 হবে, c/5। তো আমরা জানি যার নিচে যে সংখ্যা থাকে সে তার মান হয়, অর্থাৎ A/B/C সমান আমাদের হবে 9:4:5। আর এখানে আমরা 60 লসাগু করেও করতে পারতাম, কিন্তু এটা করলে কোনো চাপই থাকছে না, নরমালি হয়ে যাচ্ছে। এবারে 24 দাগের প্রশ্ন বলছে কোনো বস্তুর ক্রয় মূল্যের উপর দুবার ক্রমাগত ডিসকাউন্ট 10% এবং 20% দিলে ওই বস্তুর বিক্রয় মূল্য হয় 720 টাকা। ওই বস্তুর ক্রয় মূল্য কত? অর্থাৎ নির্দিষ্ট একটা বস্তু ছিল, তার উপরে দুটি ডিসকাউন্ট দেওয়া হয়েছে, 10% এবং 20%, এবং বস্তুটি বিক্রয় মূল্য হয়ে গেছে 720 টাকা। তাহলে বস্তুটি ক্রয় মূল্য কত? তো আমরা এখানে লিখবো 720 টাকা যেটা হয়েছে
720 টাকা। এবার এটাকে আমরা কি করব, এটাকে আমরা প্রথমে দিয়েছে কত পার্সেন্ট ডিসকাউন্ট, 10% ডিসকাউন্ট। তো 10% মানে আমরা কি জানি, 1/10 ডিসকাউন্ট দিলে কত হয়ে যাবে, 9/10। তো 9 টাকাটা হলো বিক্রয় মূল্য, আর 10 টাকা হলো ক্রয় মূল্য। যেহেতু ডিসকাউন্ট দিয়েছে তো 9 টাকায় বিক্রি করেছে, তো 9 টাকায় আমরা এখানে লিখলাম এই বিক্রয় মূল্য, আর এখানে আমাদের 9 টাকা বিক্রয় মূল্য, আর ক্রয় মূল্য আমাদের 10 টাকা। ইন্টু পরে আরেকটা ডিসকাউন্ট দিয়েছে 20% ডিসকাউন্ট। তো 20% ডিসকাউন্ট মানে আমরা কি জানি, 20% ডিসকাউন্ট মানে আমরা জানি 1/5। 1/5 মানে আমরা যে কি জানি, 1/5 মানে আমরা জানি 20%। তো ডিসকাউন্ট দিলে এটা কত হয়ে যাবে, 4/5 হয়ে যাবে। তো নিচেরটা তো সিপি থাকবে, আর উপরটা কি থাকবে, উপরটা থাকবে এসপি। তো আমাদের তো এটা এসপি, তো এসপি কে আমরা 4 দিয়ে ভাগ করব এবং 5 দিয়ে গুণ করব। ব্যাস, এটা করলে আমাদের এর ক্রয় মূল্য চলে আসবে। তো এখান থেকে 8 নং 72, আর এখানে 4 দুগুণে 8, তাহলে 5 দুগুণে 10, 5 দুগুণে 10 মানে 1000 টাকা। তো এটা আমাদের অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে। এবারের প্রশ্নে বলছে দুটি সংখ্যার অনুপাত 2:3 যদি প্রত্যেক সংখ্যাকে 4 করে বৃদ্ধি পায়, প্রত্যেক সংখ্যা 4 করে বৃদ্ধি পায়, তখন তাদের অনুপাত হয় 5:7। সংখ্যা দুটির অন্তর কত? তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 2:3, অর্থাৎ আমরা 2/3 লিখে নিই। এবার এর সঙ্গে আমরা কি করেছি, বৃদ্ধি করেছি। আমরা এখানে 2x আর 3x লিখে নিই, এর সঙ্গে আমরা 4 করে বৃদ্ধি করেছি। এটা করার কারণে আমাদের এখন এটা হয়ে গেছে 5/7। তো এখন আমরা কি করবো, এর সঙ্গে এটা গুণ করবো, এর সঙ্গে এটা গুণ করবো, তাহলে 7 দুগুণে 14x প্লাস 4 সাথে 28 সমান 15x প্লাস 4 5 20। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি x সমান আমাদের 8, x সমান আমাদের 8 বেরিয়ে গেছে। তো আমাদের অন্তর আমরা কি বের করবো, অন্তর কিভাবে বের করবো? তো অন্তর আমরা দেখতে পাচ্ছি প্রথমে কি আছে, 2x, অর্থাৎ আমরা এখানে ইস্টুতে লিখিনি, 2:3। এদের অন্তর কত হবে, 1। তো 1 এর সঙ্গে আমরা 8 গুণ করে দেবো, তাহলে 8 একে 8, এটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এটা আমাদের অপশন এ সঠিক উত্তর। তো আজকের ভিডিওতে এ পর্যন্তই। এর পরের পার্টে আমরা 26 থেকে 50 দাগ পর্যন্ত করব, তো সেটা তোমরা পরের ভিডিওতে দেখে নেবে।